দর্শক সালাম এবং শুভেচ্ছা রইল। কয়েকটা খবর আপনাদেরকে ভাবতে অনেক কিছু বাধ্য করবে। খবরগুলো আমি একে একে বলে যাই আপনাদেরকে। প্রথমত, ভারতীয় সংবাদ মাধ্যম গত এক দেড় মাস 2 মাস ধরে, এবং সংবাদ মাধ্যমের মধ্যে কিছু হচ্ছে যেগুলো গুজব ছড়ায়, কিছু অনলাইন প্ল্যাটফর্ম এবং কিছু মেইন স্ট্রিম পত্রপত্রিকা, তারা এমন এমন কিছু খবর দিচ্ছে যে খবর বাংলাদেশের মানুষের মধ্যে নানান ক্ষোভ তৈরি করেছে। একটা খবর তার মধ্যে হচ্ছে চট্টগ্রামকে ভারত তার মধ্যে নিয়ে নিতে চায়, এবং ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন উপস্থাপক নানান ঢঙে বোঝানোর চেষ্টা করছে চট্টগ্রাম কেন তাদের দরকার, 7 সিস্টারে মালামাল নিতে তাদের এত দূরত্ব কমবে, এত খরচ কমবে, এই জন্যে চট্টগ্রামটা, এটা মামুর বাড়ির আবদার, এটা ভারতের মধ্যে নিয়ে নেওয়ার খুব প্রয়োজন। এরপরে বাংলাদেশ থেকে উপদেষ্টা একখান বলে বসলেন যে কলকাতা দখল করতে আমাদের, না, সাবেক এক সেনা কর্মকর্তা, যে কলকাতা দখল করতে আমাদের 4 দিন সময় লাগবে। পড়ল না, আগুনে আবার নতুন করে ঘি। আচ্ছা, তারপরের খবরগুলো আরও ডেঞ্জারাস হলো সম্প্রতি আনন্দবাজার গল্প সাজানোর অন্যতম প্রতিষ্ঠান, যদিও ভারতের শক্তিশালী গণমাধ্যম এবং প্রতিষ্ঠিত গণমাধ্যম, অনেক রিপোর্ট, অনেক স্কোপ রিপোর্ট তারা নিউজ তারা দেয়। আনন্দবাজার বলে বসলো কি যে বাংলাদেশে 53 বছর পরে পাকিস্তানি ফৌজ আসছে, পাকিস্তানি বাহিনী বাংলাদেশে আসছে। তারা মানে মোটামুটি এরকম যে পাকিস্তান এখানে আসবে, এটা ভারতের জন্য সাংঘাতিক অস্বস্তিকর, ভারতের আপত্তি, ভারতের মধ্যে উদ্বেগ, এরকম একটা রিপোর্ট আনন্দবাজারের মধ্যে পত্রিকা প্রকাশ করলো। এর প্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনী আন্তঃবাহিনী কর্মসংযোগ অধিদপ্তর, আমি 28 ডিসেম্বর 2014 যখন কথা বলছি, তারা প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়ে এই সংবাদের প্রতিবাদ জানালো, এবং বাংলাদেশ সেনাবাহিনী বলল যে বাংলাদেশে অনেক দেশ ট্রেনিং দেয়, অনেক দেশে বাংলাদেশের অফিসাররা গিয়ে ট্রেনিং দেয়, বিনিময় হয়, গোলাবারুদ সংগ্রহ করতে হয়, স্বাভাবিক প্রক্রিয়া। স্টুডেন্টরা আসা যাওয়া করে, স্টুডেন্টদের প্রশিক্ষণ দেওয়া হয়। কিন্তু পাকিস্তানের সম্প্রতি আসার এই ধরনের কোনো, পাকিস্তান সেনাবাহিনীর সাথে এই ধরনের কোনো শিডিউলই নেই। নর্মালি আসা তো দূরের কথা, নর্মালি আসাটা বাংলাদেশের মানুষ কোনোদিনই সহ্য করবে না। এটা ভারতের এই সংবাদ মাধ্যমগুলো জানে, সারা বিশ্ব জানে, বাংলাদেশ সেনাবাহিনী জানে, বাংলাদেশ সরকার জানে, বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো তারা আছে, যে পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশে এর বাইরে কোন দিক ইঙ্গিত করা হচ্ছে সেইভাবে আসবে, এটা মানার জায়গা না। তো আসছে না, এটা বাংলাদেশের সেনাবাহিনী ক্লিয়ার করেছে। সেই জায়গা থেকে এটাও বলা হচ্ছে যে ধরেন আমরা জানি, যেমন আপনার ভারতে খুশি হয় কি, ভারতের সেনাবাহিনীর লোকজন যদি খুব আরামসে আসা যাওয়া করতে পারে, বসতে পারে, চালাইতে পারে, ওই টুপ করে কাউরে ধরে নিয়ে যেতে পারে, তাহলে সেটা তাদের জন্য খুব, তো ওখানে কোনো উদ্বেগের ঘটনা নাই, তাদের খুব আনন্দের বিষয়। আমাদের এখানে ফিলিস্তিনি স্টুডেন্টরা পড়াশোনা করে, তারা এখানে লেখাপড়া করে, এখানে তাদের একটা কমফোর্ট জোন বাংলাদেশ। অন্যান্য দেশের সঙ্গে, আমেরিকার সঙ্গে আমাদের রেগুলার অনেক দেশের সাথে আমাদের ইন্টার শেয়ারিং আছে, আমাদের সামরিক প্রশিক্ষণের, সামরিক যে একটা লেনদেন, কৌশলগত জানা বোঝা, এগুলোর ব্যাপার আছে। কিন্তু পাকিস্তানের সঙ্গে না থাকার পরেও হঠাৎ করে আনন্দবাজার এরকম একটা খবর দিয়ে দিয়েছে। এগুলো হলো একটা সাইড, কিন্তু আবার এই আলোচনাটাকে উস্কে দিয়েছেন, বা আমি বলবো যে কোনো একটা কারণে হোক বা এর পেছনে কি ভিত্তি আছে, এটা ভালো বলতে পারবেন বিএনপি নেতা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী। তিনি পটুয়াখালীতে 27 ডিসেম্বর এক প্রোগ্রামে বলেছেন যে ভারত বাংলাদেশের কিছু অংশ দখল করতে চায়, একদম স্পষ্টত বলেছেন। ওখানে কিছু গিফট বিতরণ করছিলেন একটা এনজিওর চিফ গেস্ট ছিলেন, সেখানে তিনি এই কথা বিএনপি নেতা বলেছেন, এবং এটাও বলেছেন যে চট্টগ্রামের নাকি একটা নতুন নাম দেওয়া হয়েছে, নতুন পতাকা তৈরি করা হয়েছে। এটা আরেকটু সুনির্দিষ্ট হবে আলতাফ হোসেন চৌধুরীর কাছে আমরা জানার চেষ্টা করব, তার ইন্টারভিউর জন্য আবেদন করব। আমি জানতে চাই যে আসলে ওনার কাছে সুনির্দিষ্ট আর কি কি তথ্য আছে, কারণ এটা হয়ে থাকলে বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য এটা খুবই সাংঘাতিক একটা বিষয়। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা এই জায়গায় কতটা হুমকিতে পড়তে পারে আপনারা সবাই আন্দাজ করতে পারেন। এই যখন পরিস্থিতি, ভারতের সাথে একটা মনস্তাত্ত্বিক যে ফাইট চলছে, সেই ফাইটটা এখন বাংলাদেশের এই জমি দখল, ভূমি দখল, এদিকে যদি চলে যায়, ভারতের শক্তি আছে বলেই ভারত পারবে। আমি একটা কথা মনে করিয়ে দিই, পৃথিবীর অনেক চৌকস সেনাবাহিনী, ইফতেখারউদ্দিন বিন বখতিয়ার খিলজি কতজন নিয়ে এই ভারত মহাদেশে আক্রমণ করেছিলেন, আর কত বড় চৌকস সেনাবাহিনীকে হারিয়েছিলেন। আমাদের প্রফেট নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতজন নিয়ে তিনি যুদ্ধে জয়ী হয়েছিলেন।
আমি বাদ দিলাম ধর্মের কথা, পৃথিবীতে এরকম হাজার হাজার উদাহরণ আছে, অনেক অনেক চৌকস সেনাবাহিনীকে ছোট ছোট সেনা দল, ছোট ছোট বিদ্রোহী দল হারিয়েছে। আর যদি বলি ৭১-ই পাকিস্তানের মতো একটা চৌকস সেনাবাহিনীকে, প্রশিক্ষিত সেনাবাহিনীকে বাংলাদেশের ওই নেংটি পরা গ্রামের কামলা মজুররা নাস্তানাবুদ করেছে না, জলে জঙ্গলে চুবিয়েছে না? তো ভারতের যদি অনৈতিক কোনো চিন্তা ভাবনা, তাদের ইচ্ছা থেকে থাকে, তারা তাদের সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলেছে। কার সঙ্গে যুদ্ধের জন্য আমি জানি না, কিন্তু জিনিসটা কখনো এই দুই দেশের জন্য যে ভালো না, এটা ভারত খুব ভালো বুঝে। ভারত কি করতে চাচ্ছে ভারতই জানে। কিন্তু আমি সবসময় যেটা আপনাদেরকে বলি, এইটা ভারতের আপামর ১০০ কোটি মানুষের এই না, বা বাংলাদেশের মানুষ সহ ১০০ কোটি মানুষের এই ইচ্ছা না। ওই কিছু কিছু দুষ্ট রাজনীতিবিদ, কিছু কিছু দুষ্ট সংবাদ মাধ্যম, এরা এই দুই দেশের মধ্যে তাওয়া গরম রেখে ওই বেজে বেজে রুটি খেতে আর মাখন খেতে তাদের খুব ভালো লাগে বলেই এইসব জিনিস কানি দেয় কিনা। আর নাহলে বাংলাদেশের একটা অংশ নিয়ে যাবে, বাংলাদেশের একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের ভাইস চেয়ারম্যান কথাটা বলছেন, অভিযোগ কি উড়িয়ে দেওয়ার মতন? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে সবসময় আমি আতিক রহমান পূর্ণিয়া।